আজ 60 দিনে পড়ল সেবাশ্রয় ক্যাম্প এবং মহেশতলা কেন্দ্রে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে মধ্যে পৌঁছেছেন সেবাশ্রয় ক্যাম্পে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 7টি বিধানসভায় স্বাস্থ্য ক্যাম্প ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হয়েছে। প্রত্যেকটি বিধানসভার মতো মহেশতলা বিধানসভাতে এই ক্যাম্প আজ থেকে শুরু হচ্ছে। এরপর 16 তারিখ থেকে মেগা ক্যাম্প অনুষ্ঠিত হবে প্রত্যেকটি বিধানসভাতে একই সঙ্গে। সেটি মূলত ফলো আপ ক্যাম্প হবে। যে রোগীরা এতদিন ধরে বিভিন্ন বিধানসভার ক্যাম্পে দেখালেন তাদের শারীরিক অবস্থা কি রয়েছে, পরবর্তী কি চিকিৎসা পদ্ধতি রয়েছে তাদেরকে অবলম্বন করতে হবে, তা নিয়েই কিন্তু এই মেগা ক্যাম্প হবে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা বিধানসভা যে ক্যাম্প রয়েছে সে ক্যাম্পে এসে উপস্থিত হলেন। আজ 60 দিনে পড়ল সেবাশ্রয় ক্যাম্প। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যম দিয়ে প্রচুর মানুষের প্রচুর মুমূর্ষু রোগীর চিকিৎসা করিয়েছিলেন এবং সেই চিকিৎসা নিয়েও বারংবার এর মধ্যে তর্ক বিতর্ক বহু কিছু ছিল, কিন্তু তারপরেও সেই ক্যাম্প চলেছে। সেই সেবাশ্রয় ক্যাম্প থেকে মানুষ উপকার পেয়েছেন, প্রচুর মানুষ এসে সেই ক্যাম্পে চিকিৎসা করিয়েছেন এবং সেই ক্যাম্প চলে যাচ্ছে এখনো পর্যন্ত। আজ 60 দিনে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই উদ্যোগ, সেই ক্যাম্প। এবং বিধানসভা মহেশতলা বিধানসভাতে 7টা বিধানসভার স্বাস্থ্য ক্যাম্প ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হয়েছে। সেই 7টা বিধানসভার মধ্যে আজ মহেশতলা বিধানসভাতে ক্যাম্প রয়েছে। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। দেবারতী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে উপস্থিত হলেন, কি ছবি রয়েছে মহেশতলা ক্যাম্পে? আজকে 60 দিনে পড়লো এই সেবাশ্রয় ক্যাম্পের যে উদ্যোগ, সেই উদ্যোগ। এবং আমরা জানি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে আলাদা আলাদা করে এই সেবাশ্রয় ক্যাম্প, সেই ক্যাম্প এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং আজকে বিধানসভাগত হিসেবে 60 দিনে পড়লো এবং শেষ বিধানসভা 7 নম্বর বিধানসভা মহেশতলা বিধানসভা কেন্দ্রে এই সেবাশ্রয় ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ক্যাম্পের শুরুর দিন এই বাটা নিউল্যান্ড মহেশতলা বিধানসভা কেন্দ্রের মাঠ, সেখানে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ক্যাম্পের ভিতরে প্রবেশ করেছেন। এরপর 16ই মার্চ থেকে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে আলাদা করে ফলো আপ ক্যাম্প, মেগা ক্যাম্প অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা এতদিন ধরে এই বিভিন্ন ক্যাম্পে দেখালেন তাদের শারীরিক অবস্থাটি কিরকম রয়েছে, শারীরিক পরিস্থিতি কিরকম রয়েছে, সেই বিষয়টা ওই মেগা ক্যাম্পে আরো একবার করে ডাক্তাররা দেখবেন। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ভেতরে ঢুকেছেন এবং যারা আগে থেকে এই ক্যাম্পে আসার জন্য নাম লিখিয়েছেন, একটি শিশু মা তাকে নিয়ে এসেছেন, তার শারীরিক কিছু জটিলতা রয়েছে, সেই তার মায়ের সঙ্গে তিনি কথা বলছেন এবং ক্যাম্পে ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় দেখছেন যে কারা কারা এসে রোগীদের সাথে আলাদা করে কথা বলছেন। এবং যেরকমটা জানালাম যে এই ক্যাম্পের বিভিন্ন রকম টেস্টিং এর বন্দোবস্ত রয়েছে, পুরো বিষয়টা তিনি নিজে খতিয়ে দেখে নিচ্ছেন শুরুর দিকে। ধন্যবাদ দেবারতী।